খুব বেশি দিন লাগবে না এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লাইনে উন্নীত হবে। ঢাকা চট্টগ্রাম সড়ক এটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতি বছর মানুষ মারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ফোরামে এসে আমার খুব ভালো লাগলো। আমি আমার নিজের লোকদের সাথে কথা বলতে পারলাম, মত বিনিময় করতে পারলাম। আমি খুব সিনসিয়ারলি আগামী 17 তারিখ মাননীয় উপদেষ্টা আমরা মন্ত্রী পরিষদের বৈঠক হবে, আমি স্যারের সাথে এটা বিস্তারিত আলোচনা করব। সচিবও আসেন, তো সচিবের সাথেও আমি কথা বলবো। তা আমার পক্ষ থেকে আপনাদের দাবি দেওয়া সমস্যার প্রতি আন্তরিকতা 100 এবং আমি এটা যথাযথ ফোরামে তুলব ইনশাআল্লাহ আজিজ। এটা প্রাসঙ্গিক একটা কথা বলতে চাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঢাকা চট্টগ্রাম সড়ক এটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতি বছর মানুষ মারা যাচ্ছে, প্রতি বছর কত মানুষ মারা গেল তার কোনো ইয়াত্তা নেই। সাম্প্রতিককালের দুঃখজনক ঘটনাও ঘটে গেল। এটা নিয়ে মানববন্ধন হচ্ছে, যারা প্রশাসন মহোদয়ের সাথে আমি মাগরিবের পরে বসব, এবং মানববন্ধন হচ্ছে, চকরিয়ায় হচ্ছে, কক্সবাজারে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে। এটা হয়তো দাবি আরও বেগবান হবে। ইতিমধ্যে আমি প্রধান প্রকৌশলী সড়ক সাথে কথা বলেছি এবং তিনি ফোনে কথা বলেছি, তিনি আমার অফিসে আসবেন, কিছু কাগজপত্র দেবেন। এবং রেল ও সেতু উপদেষ্টা ফজল কবির খানের সাথে আমি কথা বলেছি এবং ইতিবাচক ইনশাআল্লাহ আজিজ খুব বেশি দিন লাগবে না এই চট্টগ্রাম কক্সবাজার সড়ক 6 লাইনে উন্নীত হবে। এবং আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, জাইকা, জাপানের জাইকা মসজিদ ট্যাগ থেকে 94 কিলোমিটার পর্যন্ত সড়ক সম্প্রসারণের একটা প্রকল্প হাতে নিয়েছে। তো চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আমার সাথে আসলে আমি আরও তথ্য উপাত্ত আপনাদের জানাতে পারবো। তবে এটা সঠিক, চট্টগ্রাম যুগ যুগ ধরে অবহেলিত। দুনিয়ার সমস্ত সড়ক বড় হয়, এরকম একটা ন্যাশনাল ইম্পর্টেন্ট রোড, যেখানে কক্সবাজারের সমুদ্র সৈকত, যেখানে সেন্ট মার্টিন, যেখানে পর্যটনের তো বিশাল খাত, এই রোডটা ন্যারো রয়ে গেছে, ছোট রয়ে গেছে। তো আমরা ফারুক আজম ভাই আসছিলেন, আমি ওনার সাথেও কথা বলবো। ফজল কবির সাহেব সন্দীপের, তিনিও চট্টগ্রামের। আশা করি আমরা আমাদের সময়ের ভিতরে 6 লাইনে উন্নীত করার কাজটা শুরু করে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর সংস্কার কমিশনে, যখন সংস্কার কমিশন গঠন হয়, আপনাদের উচিত ছিল সংস্কার কমিশনের কাছে রিপ্রেজেন্টেশন দেওয়া, প্রতিনিধিত্ব করা, আপনাদের বক্তব্যগুলোর কাছে তুলে ধরা। এটা লেট হয়ে গেছে। সংস্কার কমিশন তো রিপোর্ট সাবমিট করে দিয়েছে, তাই না? তাহলে এটাতে রিভিশনের সুযোগ আছে কিনা আমার জানা নাই। তারপরেও আমার আইন উপদেষ্টা, আইনমন্ত্রীর সাথে কথা বলবো। সংস্কার কমিশনে দিয়েছে, গভর্নমেন্ট এটা কার্যকর করবে, এটা হয়তো আরও সময় লাগবে। তারপরেও আমি এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ করবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যই শক্তি। এবং এই দেশ আমাদের সকলের বিভাজন নয়, ঐক্য। এবং আমাদের অন্তরের ভিতরে আমরা ভালোবাসা তৈরি করি, মহাব্বত তৈরি করি। বুজুর্গানে দ্বীনের সহবত, আউলিয়াদের সহবত, পীর বুজুর্গানের সহবত আমাদের হৃদয়কে আলোকিত করে দেবে। আলেম ওলামা, ফোকাহা, নোকাবা, ওরাফা, আমাদের সান্নিধ্য আমাদের হৃদয়কে আলোকিত করে দেবে। আমরা প্রতিটি মানুষকে ভালোবাসি, ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন।